শীতকালে গোসল করে গায়ে ওড়না নাই, গায়ে বোরখা নাই, গায়ে চাদর নাই, একটা এলোমেলো জামা পরে মা বেটি দুজনা রোদ্দুর তাপাচ্ছে, গায়ে একটু রোদ্দুরের তাপ নিচ্ছে। আর আপনি যদি বাড়িতে দরজা খুলে হঠাৎ করে যদি ঢুকে যান, আর আপনার ওই কুমারী মেয়েটা যার গায়ে ওড়না নাই, যার গায়ে চাদর নাই, আপনার বৌমার গায়ে চাদর নাই, আপনার বৌমার গায়ে ওড়না নাই, আপনার বেটার বউয়ের গায়ে ওড়না নাই, আপনি যদি হঠাৎ করে গেট খুলে যদি ঢুকে যান, আর আপনার বৌমা শাশুড়ি যদি দেখতে পেয়ে যায় যে শ্বশুর হঠাৎ করে ঢুকে গেছে, আপনার বেটি যদি দেখতে পেয়ে যায় আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেছে, তাহলে আপনার বেটি লজ্জাতে জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে, ইমানদার তুমি যখন দরজায় দাঁড়িয়ে গিয়ে দরজায় নক করবে আর বলবে, ও জুলাইখার মা, ও জুলাইখার মা, আসসালামু আলাইকুম। এতিমের সেবা যত্ন করলেন নেকি কতটা? একজন লোক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী আমি খুব রাগী মানুষ, আমার মন নরম হয় না, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ারজিউ ফিল বাইত, এক কাজ করো, তুমি বাড়িতে ফেরত চলে যাও। বাড়িতে ফেরত চলে যাওয়ার পরে তোমার প্রতিবেশীর ভিতরে কোনো এতিম বাচ্চা যদি থাকে, তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। সুবহানাল্লাহ। মাঝে সাঝে একটু এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? কেন? আপনার একটু হাত বোলানোতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু ও তার বাপের মমতাটা একটু অনুভব করবে। কি বললাম বুঝতে পারছেন? এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। এখানে একটা জটিল ও কঠিন প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে রাখছি, ভালো করে শুনে রেখে দেন। আচ্ছা বলুন তো, আল্লাহ বা তার নবী এতিমের পক্ষে না বিপক্ষে? কথা বলুন, পক্ষে, তাই না? আমি মমতাজুল ইসলাম মারা গেলাম, পিছনে আমার আব্বা বসে আছে, আমার আব্বা বেঁচে আছে, আমার একটা ছেলে, আমার আব্বা বেঁচে আছে, আমি মারা গেলাম অ্যাক্সিডেন্টে। এখন তা আমার ছেলে আমার বাপের জমি পাবে? পাবে? জানা আছে পাবে? পাবে না। তা আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? হলো। অথচ ইসলাম বলছে আমি মারা গেলে আমার বাপ যদি বেঁচে থাকে, এক কথাতে আমার বেটা দাদু আর পোতা দুজনও যদি বেঁচে থাকে, মাঝখানে বাপ যদি মারা যায় আর সম্পত্তির ভাগ পাবে না। আল্লাহ কি এখানে এতিমের উপরে জুলুম করলো? জি না। আল্লাহ তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু তোমার বেটা মারা গেছে, তোমার পোতা আছে, তোমার বাড়ির এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে এটা প্রথম দেখার, এটা তোমার জন্য চরম পরীক্ষা। অনেক দাদু রয়েছে পরীক্ষায় ফেল করে, বেটা মারা গেছে বলে বৌমাকে মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বেটা নেই বলে বৌমা রাস্তার ধারে জমি পেয়ে যাবে বলে তাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বার করে দিয়েছে, কারণ আমার পোতা জমি পেয়ে যাবে, অন্য বেটারা পাবে না তাই, বা পেলেও কম পাবে তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষণ এতিমদেরকে দিয়ে দাদুকে বিচারে বসিয়েছে। আগে দেখি তুমি ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো, আরে তারপরে তো পরের এতিমের সঙ্গে। অনেক ঘটনা দেখতে পাওয়া যায়, বেটা মারা গেছে বলে বৌমা আর নাতিকে পোতাকে হাত ধরে শ্বশুর রাস্তায় তুলে দিচ্ছে আর বলছে চলে যাও, বাপের বাড়িতে গিয়ে থাকো। আছে না? অজস্র মেয়েরা এরকম কেসে ভুগছে। কিন্তু দাদুর উচিত মানুষ হিসাবে তোমাকে ইনসাফ করতে হবে, তোমাকে ইনসাফ করতে হবে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছে জাহান্নাম তাদের জন্য যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। বাজারে দুটো শব্দ আছে, একটার নাম ফকির, একটার নাম মিসকিন। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানা আছে? আমাদের অবস্থাটি কেমন, যার নাম চাল ভাজা তারই নাম মুড়ি। যে ফকির ওই মনে হয় মিসকিন।
তাই না? 2024 সালে এত বোকা থাকলে হবে না, কোরআনের ভাষা বুঝতে হবে। কোরআনের ভাষা বোঝা খুব বড় বিপদ, তবে খুব সহজ, চেষ্টা করলে হয়। দুটো একটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, টেস্ট করছি, আপনারা এতদিন কি শিখেছেন? আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন। বলুন তো পাখিটার নাম কি? আবাবিল, তাই না? বাহ, খুব চমৎকার, নিশ্চয় কোনো হুজুরের কাছে শুনেছেন, তাই না? আল্লাহ ওখানে বলছেন ও আরসালা আলাইহিম, তাদের উপরে প্রেরণ করলাম আমি তৈরন পাখি। ও আরসালা আলাইহিম তৈরন পাখি, আবাবিল ঝাঁক ঝাঁক। আবাবিল পৃথিবীতে কোনো পাখির নাম নয়, এটা একেবারে ভুয়ো কথা। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। কোথা থেকে কি এদিক ওদিক করে হুজুর বলে দিয়েছে আবাবিল পাখির নাম। আবাবিল কোনো পাখির নাম নয়। কোরআন ভালো করে পড়ুন, ডিকশনারি দেখুন আরবি, আবাবিল কোনো পাখির নাম নয়। আল্লাহ বলছে ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে তৈরন। তৈরন মানে চিড়িয়া, পাখি। আবাবিল মানে ঝাঁক 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 ঝাঁক। তাহলে আমাদের এখনো অনেক কিছু জানতে বুঝতে ভুল আছে, ভুল নেই। ফকির আর মিসকিন আজকে জেনে যান। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, ফকির মিসকিন বোঝাচ্ছি। এখন আমি রিক্সা চালিয়ে, আমার জমি জায়গা নেই, সারা বছর রিক্সা চালিয়ে আমার টোটাল পুঁজি 10,000। হঠাৎ করে আমার ছেলের এখন কিডনিটা অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে 50,000 টাকা খরচ। আমার সম্বল 5,000 টাকা দামের রিক্সা, আর ব্যালেন্স 10,000, এই 15,000। জমি জায়গা কিছু নেই। তাহলে শর্ট হচ্ছে আমার কত টাকা? 35,000 টাকা, তাই না? আমি এখন আপনাদের গ্রামে মসজিদে জুম্মার নামাজ পড়ে বলবো, আবেদন করব, ভাই আমার ছেলের অপারেশন, আপনারা কিছু দেন। আমি হলাম ফকির। ফকির হলো সেই যার কাছে কিছু সম্পদ আছে, তারপরেও তার প্রয়োজন মিটছে না, একে ফকির। মিসকিনকে আল্লাহ পবিত্র আল কোরআনে মিসকিনের ব্যাপারে অনেক ভাষা ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ওয়ামাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওয়ামাসাকিনু তারজাউনাহা, সূরা তাওবার একটি আয়াত, তাই তো হবে সাহেবরা নাকি? ওয়ামাসাকিনু তারজাউনাহা, আল্লাহ বলছে তোমাদের ঘর, তোমাদের বাড়ি, এটা তোমাদের আমার পক্ষ থেকে কি নিয়ামত। মিসকিন হচ্ছে যেই যার ঘর বাড়ি নেই, নিঃস্ব, যাকে বলছে কি রিফিউজি, যাযাবর না কি বলছে, 15 দিন এখানে তাবু টাঙিয়ে 15 দিন ওখানে তাবু টাঙিয়ে, এ হলো মিসকিন। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করো। দান ধন করেন তো মিসকিনদের? লকডাউনের সময়তে 4 কেজি চাল দিয়েছিল, কাকে মনে নেই? 4 কেজি চাল ব্যাগে করে তুলে দিচ্ছে, আর 3 জন ক্যামেরা এরকম করে ধরে আছে, তাই না? শীতের দিনে 4-5টা পঞ্চায়েত বাবু ছেঁড়া কম্বল পেয়েছিল, কোথায়? গ্রামের গুটিগত গরিব মানুষদের দিচ্ছে, ছেঁড়া কম্বল গরিব মানুষের দিচ্ছে, আর 4 বার করে ফটো তুলে মোবাইলে ছাড়ছে, আর বলছে আমাদের গ্রামের সম্পদ, দেখুন কত উন্নয়ন, ছেঁড়া কম্বল। আচ্ছা, যে লোকটার ছবি আপনি মোবাইলে ছেড়েছেন, তার মেয়ে জামাই থাকতে পারে না? পারে কি পারে না? তার মেয়ে যদি শ্বশুর বাড়িতে ফোনে দেখে যে আমার আব্বা গরিব মানুষ একটা কম্বল পেয়েছে, তাই আমার আব্বার ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, তার জায়েদের কাছে, তার শাশুড়ির কাছে সে বড় মুখ করে দেখা দিবে না মুখটা তার ছোট হয়ে যাবে? কোনটা? এই রকম চরিত্র কেন আপনার? হ্যাঁ, দান করবেন একটু গোপনে করবেন, কি বললাম বুঝলেন তো? আর দান যখন করবেন, কাউকে কিছু দেবেন, উত্তম জিনিস দেবেন, উত্তম জিনিস। আমার মাদ্রাসা তো আমি বলে দিয়েছি, আকিকার ছাগল দিয়ে যায় অনেকজন, হাটে গিয়ে মানে খোঁজ করে সব থেকে সস্তার ছাগল কোনটা। এমনও ছাগল দেখতে পাই মহিলা মাদ্রাসাতে, গায়ে লোম নাই, বুঝলেন তো, কানগুলো মুচে মুচে ছোট, হাঁটতে পারে না, মানে ওকে মনে হয় একটু টেনে নিয়ে গেলেই হার্ট ফেল করবে। সস্তার মাল দান করেছে। আমি মাদ্রাসার যে গেটম্যান আছে একটা দাদু, ওকে বলে দিয়েছি এরকম ছাগল যে আনবে তার সামনে বলে দিবে এই ছাগল তুমি বাড়ি গিয়ে জবাই করে তুমি আর তোমার বউ ছেলে মেয়ে খেয়ে নাও, মাদ্রাসার ছেলে পিলে খাবে না। তোমায় দান করতে বলেছে কে?
ঈদের দিনে দেখছি হুজুর 42টা শাড়ি কিনে নিয়ে এসেছে। ওর বউ যে শাড়ি পরবে ঈদের দিনে, সেই শাড়িটার দাম মিনিমাম 1500 টাকা। আর যে শাড়ি বিলি করবে ওই শাড়িটার দাম দোকানে গিয়ে বলছে জাকাতের শাড়ি দাও 160-এর মধ্যে। হ্যাঁ, পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা আপনার। আপনি ঈদের দিনে লুঙ্গি পরবেন 600 টাকা দামে, আর ফকির মিসকিনদের দান করছেন যখন দোকানে গিয়ে বলছেন 200 টাকার ভিতরে আমফান লুঙ্গি দেখাও। তাই তো? এর চরিত্র কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না, কতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার মুসলিম ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করো। 42টা শাড়ি দান করতে কে বলেছে? 40টা বাদ দেন, 2টো দান করুন, ভালো করুন। কি বলছি বুঝতে পারছেন? এখানে তো দামোদর নদীর পাশে আলু ভালো চাষ হয়। হ্যাঁ, 3 বিঘা জমি আলু লাগিয়েছে, ছোটগুলো আস্তে আস্তে সাইড করে রেখেছে মাদ্রাসায় দিবে বলে। ছোট ক্যাট মাল ওইগুলো আলাদা করে রেখেছে, মাদ্রাসায় দিবে। আল্লাহ বলছে আমাকেও চেনো না, আলু ঠিক ওঠাবার টাইমে 1 হাঁটু পানি দিয়ে তোমার 12:30 বাজিয়ে দেবো। তুমি আমাকে যেমন ভালো করবে, ভালো দিবে আমার রাস্তায়, যেমন আমার পক্ষ থেকে তেমন ভালো পাবে। আর আমাকে যদি ঠকিয়ে দাও আমার পক্ষ থেকে তুমি ঠকে যাবে। ভালো জিনিস দান করবেন। কি বললাম বুঝতে পারছেন? ফেলে না দিয়ে মাদ্রাসায় দিয়ে এরকম ব্যাপার করবেন না। উত্তম জিনিস দিবেন। গাছের সব থেকে ভালো পেয়ারাটা মাদ্রাসায় দান করবেন। জমির সব থেকে ভালো যে কুমড়োটা হয়েছে ওইটা মাদ্রাসায় দিবেন। 20টা ছাগল আছে, সব থেকে যে ছাগলটা দেখতে ভালো আপনার চোখে সেইটা আপনি সাদকা করবেন। কি বলছি বুঝতে পারছেন? দোকানদারকে গিয়ে বলবেন যে লুঙ্গি দেখাও, আমি 500 টাকা দামে লুঙ্গি পরি, ওই 500 টাকা দামের 4টে লুঙ্গি দেখাও, আমি 4 জনকে দিব, 20 জনকে দিব না আমি। কি বলছি বুঝতে পারছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালো ভালো জিনিসকে পছন্দ করেন, খারাপ জিনিস পছন্দ করেন না। খুব চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে বলছেন জাহান্নাম বা দুর্ভোগ ওই মুসল্লিদের যারা নামাজ পড়ে। যারা পড়ে না তাদের তো ব্যাপার আলাদা। আল্লাহ বলছে যারা পড়ে তাদের। দেখবেন একটা কথা বলি, আমার দিকে দেখুন, এই মজার কথা। যে ছেলেটা দেখবেন স্কুলে কোনোদিন পড়া হয় না, মাস্টার তাকে মারে না। কারণ মাস্টার জানে ও গয়াকার ধয়াকার, কোনোদিনই ওর হয় না, ওর মেরেই বা কি না মেরেই বা কি, তাই না? আর যে ছাত্র দেখবেন প্রতিদিন পড়াশুনো করে তার যদি একদিন না হয়, মাস্টার কিন্তু 2 ছড়ি মারে। কারণ কি বলুন তো? মাস্টার ওকে বোঝাতে চায়, এই বেয়াদব, তুই একটা ভালো ছাত্র, তুই আজকে পড়াশুনো করিস না কেন? নিশ্চয়ই কোনো খারাপ বন্ধুর পাল্লায় পড়েছিলিস, তাকে শাসন করে। আর যার দেখবেন কোনোদিনই হয় না তার কোনো ভ্যালু নেই, ওই স্কুলে এলেই কি না এলেই, তাই না? তা আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেনামাজিরা কোথায় থাকবে না থাকবে ওটা তো আলাদা ব্যাপার। আল্লাহ বলছে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য খুব খারাপই। এরা কেমন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অলসতার সাথে। কি বললাম বুঝলেন না? এ তো রমজান মাসে মসজিদে তারাবি হচ্ছে, মোবাইলে সব দেখলাম। 20 রাকাত তারাবি পড়ছে, 35 মিনিটে শেষ। সেটা হয় কি করে? তোমার পাছাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে? বদমাইশি জায়গা পাও না? হ্যাঁ, আমরা পাবলিকও তেমন। কোন ইমাম সাহেব যদি ধীরে ধীরে একটু কিরাত করছে তা বলছে ঠিক জুতের ইমাম সাহেব নাই। নামাজ পড়েছি, মসজিদে গিয়ে অভিযোগ কমিটির কাছে, ঘোড়ার ডিম আস্তে আস্তে পড়ছে, দেরি হচ্ছে খুব, সারাদিন খাটাখাটনি করা শরীর, একটু তাড়াতাড়ি পড়বে এরকম খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেবকে 13টা রোজায় বাদ দিয়ে দিয়েছে আস্তে আস্তে পড়ার জন্যে। আর একটা ইমাম সাহেব এসেছে অল্প বয়সের, ও এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আগের ইমাম চলে গেল, রমজান মাসের মাঝখানে তো ইমাম পরিবর্তন হয় না। আর একটা মুসল্লি বলছে আর ওর কথা বলবেন না, খুব আস্তে আস্তে ধীরে ধীরে, ওর কেরাতে একটু স্পিরিট হয় না। ওই ইমাম এসে বুঝতে পেরে গেছে তার মানে এদের মেন উত্তম হতে গেলে স্পিরিটে পড়তে হবে। কি হয়েছে বুঝতে পারছেন না? ও এসে একদম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইয়াসিন আল্লাহু আকবার। তখন মুসল্লিরা বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম, এ হচ্ছে 1 নম্বরের হাফেজ। বাস্তব বলছি না? বাস্তব, আল্লাহ এটাই বাস্তব।
এটাই বাস্তব। নামাজ যারা পড়ে না তাদের ব্যাপার আলাদা, যারা পড়ে আল্লাহ তাদেরকে শাসন করতে গিয়ে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নির্দিষ্ট করে দিচ্ছেন, ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ তাদের মুসাল্লিদের জন্য। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অলসতার সাথে। আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এরকম নামাজি আছে না? সারা সপ্তাহ যায় না, জুম্মার দিনে দেখছি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মাথায় টুপি আর ফক সেন মেরে যাচ্ছে, ফার্স্ট কাতারে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানীর ভাইরা ভাইও, মানে এত সুন্দর করে সেজেছে, তাই না? আমার মনে হয় আল্লাহ এদের দিকে টার্গেট করে বলছেন ইউরাউন, এরা লোক দেখানো নামাজি, সপ্তাহে সপ্তাহে যায়, এদের জন্য দুর্ভোগ, এদের থাকার জায়গা জাহান্নাম, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। দুর্ভোগ জাহান্নাম তাদের জন্য, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার আছে? হ্যাঁ, নাই। আমার বাড়িতে কল খারাপ হয়ে গেছে, তা আমার স্ত্রী আপনার বাড়িতে 2-3 দিন পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো। তা বলছে কি বলো? বলছে আমাদের কলে আসিও না, কল খারাপ হয়ে যাবে। ওদের বাড়ির 17 জন টানা হেঁচড়া করছে 24 ঘন্টা, তখন কল খারাপ হয় না। আর আমার বউ 2 দিন গেছে কল খারাপ হয়ে যাবে, মানে হচ্ছে 1 নম্বরের দাজ্জাল মেয়ে। কি বলছি বুঝতে পারছেন না? সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? কি সিলিংচি না পাম্পার সিলিংচি, তাই হোক। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার পিছনের চাকার হাওয়া নষ্ট হয়ে গেছে, হাওয়া নাই। তাই এনার বাড়িতে দরজা আওয়াজ করছি, ও সাইফুল ভাই বাড়িতে আছেন? হ্যাঁ 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 বাড়িতে আছি। কি ব্যাপার? আপনার সিলিংচিটা একটু দেন না, হাওয়া দিয়ে নি। ওনার বউ তখন বলছে বলো অসার খারাপ হয়ে গেছে, বলো অসার খারাপ হয়ে গেছে, অথচ পুরো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে অসার খারাপ হয়ে গেছে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, কুরবানিতে আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নেই, গরিব মানুষ, আপনার খামারে 2-3 দিন বেঁধেছি, তা আপনার স্ত্রী যুক্তি দিচ্ছে আপনাকে, এই মমতাজুল ইসলাম হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে দিবে। আর এ এত বড় গাধা, সকালবেলাতে দেখছি কুল গাছের কাঁটা নিয়ে ওই জায়গাটা ঘিরে দিচ্ছে। আরে ভাই কি ব্যাপার, ঘিরছো কেন? বলছে না অসুবিধা আছে, জায়গা দখল হয়ে যেতে পারে। হচ্ছে পাক্কা বদমাইশ লোক। কি বলছে বুঝতে পারছেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। যদি সে রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। কে সে? ফালইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহর নবী আল্লাহর কসম দিয়ে বলছে তার ঈমান নেই। জান্নাতে এমনি যাওয়া যাবে না। ফজরের নামাজ পড়ে চাচা দেখছি তসবিহ নিয়ে বসে আছে, খুব তসবিহ করছে বাড়িতে বসে বসে, কারোর সাগেও নেই মাসেও নেই। পাশের বাড়ির একজন লোক হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে, অসুখে ভুগছে, পেটের যন্ত্রণায়। আর ও 2 তলা বাড়ি, তো গেট লাগানো, ও বাড়ি থেকে বার হচ্ছে না, ওর ঈমান নেই। কে তোমাকে তসবিহ করতে বলেছে? এখন তসবিহ করার টাইম তোমার? তোমার প্রতিবেশীর একটা লোক পেটের যন্ত্রণায় ভুগছে, তুমি তসবিহ নিয়ে বসে আছো? কে বলেছে তোমাকে? তোমার বাড়ির একটা লোক, পাশের বাড়ির একটা লোক বিপদে পড়েছে, হাসপাতালে ভর্তি, তুমি সব জায়গায় যাচ্ছ, সিনেমা দেখতে যাচ্ছ, পার্কে বেড়াতে যাচ্ছ, দীঘায় যাচ্ছ, এখানে ওখানে যাচ্ছ, তোমার টাইম হয়েছে কোনোদিন ওই লোকটাকে একবার হসপিটালে দেখতে যাওয়া? কে বলল? প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলতেন, আমি আশঙ্কা করতাম যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা প্রতিবেশীরা। আল্লাহু আকবার। কখনোই প্রতিবেশী বাড়ির পাশে আসে যারা লোক থাকবেন, এদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। আর একটা কথা আপনাকে চমৎকার বলে দিই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি মারা যায় তার জানাজাতে তার প্রতিবেশী এমন 40 জন যদি অংশগ্রহণ করে যারা আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করেনি, অর্থাৎ শিরকের মতো পাপ তারা করেনি, এই 40 জন যদি বলে লোকটা মারা গেল, খুব ভালো লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের এই ভালো সার্টিফিকেটের কারণে আল্লাহ ওই লোকটা জান্নাত দিয়ে দিতে পারেন। আর এমন 40 জন লোক তার জানাজাতে শরীক হলো যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, এই 40 জন যদি বলে যে লোকটা মারা গেছে, ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিলে, দেখ কেমন লাগে এবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোকের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তার প্রতিবেশীর সার্টিফিকেটে। তার মানে বুঝতে পারছেন তো বাড়ির পাশের লোকের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। হ্যাঁ, গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে, প্রথম ফন্ডে কিনতে পারেনি, টাকা বেশি লাগবে বলে। দ্বিতীয় ফন্ডে যে লোকটা জমি কিনেছে, প্রথম ফন্ডের জমির মালিককে বলছে, বাপ 3 ফুট মতো রাস্তা দাও, আমি একটু বার হব। ও বলছে না, দিব না। জমির দাম হয়তো 1 লাখ টাকা শতক, ও দাম চাইছে 12 লাখ টাকা শতক। তার মানে কি, হিংসা করছে। অনেক জায়গাতে মাদ্রাসা মসজিদে দেখতে পাওয়া যায় মসজিদের প্রাচীরটা একটু বেঁকা, বাথরুম ঘরগুলো খুব ছোট ছোট। মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, আপনাদের সব ভালো, প্রাচীরটা এরকম বেঁকা কেন, মসজিদের বাথরুম ঘরটা ছোট কেন? ইমাম সাহেব বলছে, পাশের জমিওয়ালা 1 ফুট জায়গা দেয়নি। মনে মনে এমন ভাব দেখায় যে মনে হয় ওর কবর হবে ওই 1 ফুট জায়গাতে। 1 বিঘা জায়গা ছেড়ে দেয় না গরিব মানুষের জন্য। হ্যাঁ, মনে হয় ওর কবর হবে ওখানে। তুমি জমি নিয়ে যাবে কবরে? একটা গরিব মানুষকে এরকম ভাবে রাস্তা আটকাতে যাচ্ছ কেন? হ্যাঁ, একটা মানুষের রাস্তা নেই, আপনার রাস্তাতে যাতায়াত করে, কুলকাটা দিয়ে আপনি ঘিরতে গেলেন কেন? কেন আপনি সেই রাস্তা আটকে দিলেন কেন? আবার হজ করতে যাচ্ছেন শুনলাম, এবছরে টিকিট হয়েছে আপনার। গরিব মানুষের প্রতিবেশী রাস্তা আটকে দিয়ে হজ করতে যাবা, তোমার হজের 12:30 বেজে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়। একবার বললে তবুও হতো, আল্লাহর নবী 3 বার বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়। কে? ফালইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আর আল্লাহ কি বলছেন? ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীর সঙ্গে যারা অসৎ ব্যবহার করে তাদের থাকার জায়গা জাহান্নাম। চলুন, এতক্ষণ আপনাকে জাহান্নামীদের একটা তালিকা দেখালাম, তাই না, যে এই এই লোকেরা ক্ষতিগ্রস্তের ভিতরে। তাহলে এবার অন্তত পক্ষে একটু জান্নাতে যাবার লাইনটা করে দিই ইনশাআল্লাহ। বাকি যে কথাগুলো বলবো মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেনে নিবেন তো? ইনশাআল্লাহ। এই দুটো কথা আমি হাদিস থেকে বলে দিই, 2-3টা হাদিস আপনাদের সামনে পেশ করি ইনশাআল্লাহ। জান্নাতে যাবার অনেক ভালো কাজ আছে। জান্নাতে যাবার আগে প্রথমে আপনাকে কিছু নেকি অর্জন করে নিতে হবে। কি করে নিতে হবে? নেকি অর্জন করে নিতে হবে, তারপরে জান্নাত যুক্ত হবে। তা প্রথমে আপনি যাতে কিছু নেকি অর্জন করতে পারেন এরকম কিছু আমল বলে দিই, তারপরে আপনাকে জান্নাতে যাবার আমল বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি 50 রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। আরেকটা রাওয়ায়াতে এসেছে 6টা, তবে আমি 5টা বলছি। 6টার হাদিসটাও সহিহ হাদিস, 5টার হাদিসটাও সহিহ হাদিস। আমি 5টারটা বলছি আপনার যাতে বুঝতে সুবিধা হয়, কম আমল করা লাগে। 1, রাদ্দুস সালাম। আল্লাহর নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম শব্দটা যদি শুধু বলে তাহলে 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10টা নেকি, ওয়া বারাকাতুহু আরো 10টা নেকি। যত শব্দ আপনি বাড়াবেন প্রত্যেক শব্দতে 10টা করে নেকি বাড়বে। আমরা এটা আমল করবো আজকে থেকে। আপনার ছেলে শুনছি ইংলিশ মিডিয়ামে পড়ে, খুব ভালো তো, ইংলিশ মিডিয়ামে পড়ান। মাইকেল মধুসূদন দত্ত হোক, আপনার ছেলে গিরিশচন্দ্র হোক,
আপনার ছেলে রবি ঠাকুর হোক, আপনার ছেলে আরো অনেক কিছু হোক, এটা আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনার ছেলে দেখছি কথায় কথাতে কাউকে দেখা হলে বলছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, বলছে না? আপনার উচ্চ শিক্ষিত ছেলে যদি একদিনে 1000 বার যদি তার চাচাকে বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, বলুন তো চুল পরিমাণ নেকি আছে? আছে? আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে গুড মর্নিং শিখে আসো, বাড়িতে এলে আপনার ছেলেকে বলে দেবেন গায়ে হাত বুলিয়ে, বেটা তোমার খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। মাথায় থাকবে। আল্লাহ নবী নয়, আল্লাহ বলেছেন লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। একজন ইমানদার নিজের বাড়িতে হোক অন্যজনের বাড়িতে হোক যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। সালামের উত্তর যদি আসে তাহলে সে বাড়িতে প্রবেশ করতে পারবে। যদি সালামের উত্তর না যদি আসে ফায়ারজিউ ফিল বাইত, বিশ্ব নবী বলেছেন ওই লোকটা যেন তার বাড়িতে ফেরত চলে আসে, এটাই তার জন্য উত্তম। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে লাভ আছে না লস আছে? লাভ কতটা? আপনি বাড়িতে নাই, আপনার মেয়ে আছে, তার নাম জুলাইখা, বয়স তার 16 বছর, বিয়ে শাদী হয়নি। আপনি বাড়িতে ছিলেন না বলে ওরা মা বেটি দুজন মেয়ে শীতকালে গোসল করে, গায়ে ওড়না নাই, গায়ে বোরখা নাই, গায়ে চাদর নাই, একটা এলোমেলো জামা পরে মা বেটি দুজনা রোদ্দুর তাপাচ্ছে, গায়ে একটু রোদ্দুরের তাপ নিচ্ছে। আর আপনি যদি বাড়িতে দরজা খুলে হঠাৎ করে যদি ঢুকে যান আর আপনার ওই কুমারী মেয়েটা যার গায়ে ওড়না নাই, যার গায়ে চাদর নাই, আপনার বৌমার গায়ে চাদর নাই, আপনার বৌমার গায়ে ওড়না নাই, আপনার বেটার বউয়ের গায়ে ওড়না নাই, আপনি যদি হঠাৎ করে গেট খুলে যদি ঢুকে যান আর আপনার বৌমার শাশুড়ি যদি দেখতে পেয়ে যায় যে শ্বশুর হঠাৎ করে ঢুকে গেছে, আপনার বেটি যদি দেখতে পেয়ে যায় আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেছে, তাহলে আপনার বেটি লজ্জাতে জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে ইমানদার তুমি যখন দরজায় দাঁড়িয়ে গিয়ে দরজায় নক করবে আর বলবে ও জুলাইখার মা, ও জুলাইখার মা আসসালামু আলাইকুম, ও আয়েশার মা আসসালামু আলাইকুম, ও খাদিজার মা আসসালামু আলাইকুম, আমি কি দরজায় ঢুকবো? তখন যদি আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি ঢোকো তাহলে ঢুকতে পাবেন। তাছাড়া এমনি যদি ঢুকে যান, আপনার মেয়ের গায়ে যদি চাদর না থাকে আপনাকে দেখে আপনার মেয়ে বড় লজ্জায় পড়ে যাবে। যাবে কি যাবে না? ওই জন্য কোথাও কারোর বাড়িতে ঢোকার আগে কি বলতে হবে? আসসালামু আলাইকুম।